ইলিশ মাছের ভাপা। বর্ষাকালে এই ইলিশ সিজনে সবথেকে লোভনীয় এবং সুস্বাদু রেসিপি এবং অনেক সহজ রেসিপি এটা। আমি কিভাবে ইলিশ ভাপা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ইলিশ মাছ নিয়েছি এখানে দুটো, ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবার একদিকে মিক্সিতে সর্ষে ইউজ করেছি, এখানে কালো সর্ষে ইউজ করছি, তোমরা কালো সাদা দুটো ইউজ করতে পারো। আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর কিছুটা পোস্ত। এখানে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি, তোমরা এটাকে অ্যাভয়েড করে কাঁচা লঙ্কা ইউজ করতেই পারো, তবে আমি একটু গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। পেস্টটা করে নেওয়ার পর পেস্টটাকে আমরা ধীরে ধীরে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব, কেননা অনেকেরই রয়েছে গ্যাস অম্বলের সমস্যা। এই কালো সর্ষের অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, যেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে, তাহলে আমার পেস্টটা অনেক স্মুথ আর ঘন হয়। তাছাড়া ওই কালো অংশটা বাদ দিয়ে ফেলে দেওয়ার ফলে আমাদের কোনো রকম গ্যাস বা অম্বলের সমস্যা হয় না। গ্যাস অম্বলের জন্য তো আর ইলিশ মাছ ভাপা খাওয়া বন্ধ করতে পারি না, তাই এইভাবে ভালো করে সর্ষে বাটাটাকে ছেঁকে নিলাম, ছেঁকে কালো অংশটা বাদ দিয়ে দিলাম এবং একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ একটা খালি টিফিন বক্স নিয়েছি, আর পেস্টটা আমি কিছুটা ঢেলে দিয়েছি। কিছুটা ঢেলে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু দুটো মাছ নিয়েছিলাম, তাই আমি আর এইটুকু টিফিনেই হয়ে গেছে, তোমরা বুঝে সুঝে সেটা ইউজ করো। তারপর বাকি পেস্টটাকে আমি এইভাবে ঢেলে দিলাম, আর যেটা আমার এক্সট্রা হয়ে গেছে সেটা আমি রেখেছি, অন্য কোনো রান্নায় ইউজ করে নিতে পারবো। আর গার্নিশের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যত সেদ্ধ হয়ে যাবে, ভাব হয়ে যাবে না, তার টেস্ট আর গন্ধটা খুব ভালো লাগবে। আর কিছু আমি ইউজ করেছি এখানে কাঁচা সর্ষে তেল, এটা হচ্ছে ভাপার মেন জিনিস, কাঁচা সর্ষে তেল। তারপর একটা জায়গায় আমি গরম জল বসিয়েছি, আমি কড়াতেই বসিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর টিফিন বক্সটা এইভাবে ভালোভাবে ঢাকা দিয়ে একটা উপর থেকে চাপা দিয়ে দিয়েছি। 20 মিনিট পর যখন আমি এটা খুলেছি, তখন দেখো ইলিশ মাছটা কি দারুণ দেখতে হয়েছে, তাই না? আর গরম গরম ভাতের সাথে এই রেসিপি, ওয়াহ, ক্যা বাত ক্যা বাত! তোমরা ট্রাই করো কিন্তু।